হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দাস টিউটোরিয়ালস। আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকের ভিডিওতে আমরা অ্যান এপ্রিল ডে নামক যে কবিতাটি রয়েছে অষ্টম শ্রেণীর লেসন 3 হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলোর লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা। আমরা এর আগের ভিডিওতে সেটা আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা সেই কবিতাটা যতগুলো অ্যাক্টিভিটিস রয়েছে আমরা সেই অ্যাক্টিভিটি গুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। দেখো, প্রতিটা অ্যাক্টিভিটিস তোমাদের জন্য খুঁটিয়ে খুঁটিয়ে আমি করে দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট দিও এবং সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটিকে প্রেস করে রাখো, তাহলে এইরকমই ইন্টারেস্টিং ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো অ্যাক্টিভিটি 1, when the warm sun has returned again, যখন সেই উষ্ণ সূর্যের সময় আবার হয়ে আসে, অর্থাৎ সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয়, ইট ইজ নাইস টু, এটা দেখতে খুবই ভালো লাগে, কি ভিজিট দ্য স্টিল উড, স্টিল মানে হচ্ছে নীরব বনানী বা বনাঞ্চল। 2 নাম্বার কি বলছে, দ্য স্যাপলিংস ড্রজ ইজ সাস্টেন্যান্স, স্যাপলিং মানে চারা গাছগুলো, ড্রজ মানে শোষণ করে, অ্যাবজর্ব করে বা টানে, ইটস সাস্টেন্যান্স মানে এর নিউট্রিশন পুষ্টি, ফ্রম আর্থস লুজেন মোল্ড অর্থাৎ পৃথিবীর যে আলগা মাটি সেখান থেকে। দ্য বার্ডস, এটার উত্তর হচ্ছে গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান, উজ্জ্বল সূর্যের আলোতে গ্ল্যান্স মানে চকিত দৃষ্টিতে চলে যায়। অর্থাৎ আমরা আগেই বলেছিলাম যে বনে যখন ফাঁকা জায়গাতে বার্ড গুলো অর্থাৎ পাখিগুলো চলাচল করে তখন তার যে উইংস গুলো, তাদের ডানাগুলো খুব উজ্জ্বল দেখায়। তখন চলে যাচ্ছি পরেরটাতে, দ্য গ্রিন স্লপ থ্রোজ ইটস শ্যাডো, গ্রিন স্লপ মানে সবুজ যে ধাপগুলো, থ্রোজ মানে ফেলে, ইটস শ্যাডো এর ছায়া, আপন দ্য হলোস অর্থাৎ নিচু জায়গাগুলোতে। আমি এর উত্তরটা আমাদের খাতাতে অ্যাক্টিভিটি 1 এর দেখিয়ে দিচ্ছি। প্রথমটা তাহলে একের দাগেরটা বি হচ্ছে ভিজিট দ্য স্টিলউড, দুয়েরটা হচ্ছে আর্থস লুজেন মোল্ড, তিনেরটা হচ্ছে গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান, চারেরটা হচ্ছে দ্য হলোজ অফ দ্য হিলস। চলে যায় নাম্বার 2 তে। নাম্বার 2 তে কি বলেছে, স্প্রিং ইজ দ্য সিজন অফ, এখানে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ অ্যাক্টিভিটি 2 এর কাজ হচ্ছে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে। তাহলে প্রথমটা কি আছে, প্রথমটা আছে স্প্রিং ইজ দ্য সিজন অফ, আমি উত্তরগুলো লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। দেখো, স্প্রিং ইজ দ্য সিজন অফ সিড টাইম এন্ড হারভেস্ট, ঠিক আছে। এর পরেরটা দেখো, তোমরা বইটা দেখো, আমি এখানে লিখেছি পুরোটা, এখানে দেখাতে সুবিধা হবে। দ্য কামিং অন অফ স্টর্মস ইজ ফোরটোল্ড, অর্থাৎ এই স্টর্ম মানে ঝড়, ঝড় আসার যে পূর্বাভাস, ইজ ফোরটোল্ড মানে পূর্বাভাস, দেয় কে দেয়, বাই ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস, এটা হবে উত্তরটা। এরপরে কি বলেছে, দ্য বার্ডস মুভ অ্যালং, বার্ডস মানে অর্থাৎ পাখি চলাচল করে কোথায়, দ্য ফরেস্ট ওপেনিংস অর্থাৎ বনের যে খোলা জায়গাগুলো। দ্য ব্রাইট সানসেট ফিল্ডস, ব্রাইট সানসেট ফিল্ডস কোথায়, দ্য সিলভার উডস উইথ লাইট অর্থাৎ রূপলি রঙের বনকে, উইথ লাইট মানে আলো দিয়ে। নাম্বার 3 কি বলছে দেখো, নাম্বার 3 একটা প্রশ্ন দেওয়া আছে, হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তুমি মনে করো, দ্য পোয়েট লাভস দ্য সিজন ওয়েল, আমাদের কবি কেন এই সিজনকে ভীষণ ভালোবাসে, সেটাই হচ্ছে প্রশ্ন। তো চলো উত্তরটা কিভাবে লেখা যেতে পারে দেখো, আই থিঙ্ক আমি মনে করি, দ্য পোয়েট লাভস দ্য সিজন ওয়েল, কবি সিজনকে ভীষণ ভালোবাসেন, বিকজ কারণ দ্য গ্ল্যাডস অফ দ্য ফরেস্ট আর টিমিং উইথ ব্রাইট সানলাইট, অর্থাৎ গ্ল্যাডস মানে ফাঁকা জায়গাগুলো, অফ দ্য ফরেস্ট মানে বনের, আর ট্রিমিং, ট্রিমিং মানে হচ্ছে পরিপূর্ণ হয়, উইথ ব্রাইট সানলাইট মানে উজ্জ্বল সূর্যের আলোয়, এন্ড দেয়ার ইজ নো ফোরটেল, ফোরটেল মানে পূর্বাভাস, প্রেডিকশন মানে ভবিষ্যৎ, যে কোনো একটা দেওয়া যেতে পারে, অফ স্টর্ম, এবং সেখানে কোনো ঝড়ের পূর্বাভাস থাকে না। তো চলো অ্যাক্টিভিটি 3 এর পরে অ্যাক্টিভিটি 4 টা আমরা দেখে নিই কি আছে। অ্যাক্টিভিটি 4 এ একটা চার্ট ফুলফিল করতে হবে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, বই থেকে ইনফরমেশন নিতে হবে আর চার্টটা ফুলফিল করতে হবে। আমি দেখো খাতাতে তোমাদের সুবিধার জন্যই করে দিয়েছি, তোমরা বইটা একটু ফলো করে সেই সঙ্গে আমি এটাই দেখাচ্ছি। দ্য ফার্স্ট ফ্লাওয়ার, প্রথমটা আছে দ্য ফার্স্ট ফ্লাওয়ার, প্রথম যে ফুল সেটা কি হয়, ব্লুমড মানে ফোটে, ইন দ্য ফরেস্ট বনে। ডিড হোয়াট মানে কি করেছিল, হু মানে কে আর কি করেছিল। চলো, দ্য ফরেস্ট গ্ল্যাডস অর্থাৎ যে বনের ফাঁকা জায়গাগুলো কি হচ্ছে, টিমড উইথ ব্রাইট সানলাইট,
পরিপূর্ণ হয়েছিল। ব্রাইট মানে উজ্জ্বল, সানলাইট মানে আলো। দ্য স্যাপলিংস মানে চারা গাছগুলো ড্রিউ ইট সাস্টেনেন্স ফ্রম দ্য আর্থস লুজেন মোল্ড, অর্থাৎ শোষণ করেছিল এর পুষ্টি ফ্রম দা, অর্থাৎ ফ্রম মানে থেকে, আর্থস মানে হচ্ছে মাটির, ঠিক আছে, লুজেন মোল্ড হচ্ছে ঝুড়ো বা আলগা, মোল্ড মানে হচ্ছে মাটি, অর্থাৎ পৃথিবীর যে ঝুড়ো মাটি, আর্থস মানে এখানে পৃথিবী বোঝাচ্ছে, এই যে ঝুড়ো মাটিগুলো আছে সেখান থেকে এই পুষ্টিটা গ্রহণ করেছে। দ্য ড্রুপিং ট্রি মানে নুয়ে পড়া গাছ কি হয়েছিল, রিভাইভড মানে প্রাণ ফিরে পেয়েছিল, ইন দা সিজন স্প্রিং অর্থাৎ বসন্ত ঋতুতে। পাঁচের দাগে কিছু প্রশ্ন আছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। বলছে হোয়াই ইজ ইট সুইট, কেন এটা মিষ্টি, টু ভিজিট দ্য উড বনকে দেখা, ডিউরিং স্প্রিং টাইম বসন্তকালে। দেখো উত্তরটা কি লেখা যেতে পারে। ইট ইজ সুইট টু ভিজিট দ্য উড ডিউরিং স্প্রিং টাইম বিকজ, কারণটা কি, দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেইন, সমভূমির যে প্রথম ফুলটা, ব্লুমস দেয়ার মানে সেখানে ফোটে। চলে যাই দ্বিতীয় প্রশ্নে। হোয়াট ডাজ উইন্টার কোল্ড ডু, শীতের প্রচন্ড ঠান্ডা কি করে, টু দ্য ট্রি গাছগুলোর সঙ্গে। এটাকে একটু অন্যরকম ভাবে লেখা আছে, দ্য ট্রিজ আর স্ট্রাইকেন টু দ্য হার্ট, অর্থাৎ গাছগুলো আহত হয় কোথায়, তার হার্টটা মানে তার হৃদয়টা, মানে সে ভিতর থেকেই নুয়ে পড়ে, উইথ উইন্টার কোল্ড অর্থাৎ শীতের প্রচন্ড ঠান্ডায়। চলো পরের প্রশ্নটা দেখি। বলছে হোয়াট টাইম অফ দ্য ডে, দিনের কোন সময়, ডু ইউ থিঙ্ক তুমি মনে করো, ইট ইজ ওয়েন এটা সেই সময়, দ্য গ্রিন যখন, দ্য গ্রিন স্লপ থ্রোজ ইটস শ্যাডো ইন দ্য হলো অফ দ্য হিলস, গ্রিন স্লপ মানে সেই সবুজ ধাপগুলো, থ্রোজ মানে ফেলে, ইটস শ্যাডো মানে এর ছায়া, ইন দ্য হলোজ মানে সেই নিচু জায়গাগুলোতে, অফ দ্য হিলস মানে পাহাড়ি অঞ্চলে। দেখো উত্তরটা কি হতে পারে, ইট ইজ দ্য টাইম অফ সানসেট, তাহলে উত্তরটা হচ্ছে কি, ইট ইজ দ্য টাইম অফ সানসেট অর্থাৎ যখন সূর্যাস্তের সময় হয় ঠিক তার পূর্বে আর কি, হোয়েন যখন, দ্য গ্রিন স্লপস থ্রু ইটস শ্যাডো ইন দ্য হলোজ অফ দ্য হিলস। তাহলে বুঝতে পারলে খুব সহজেই লেখা আছে। এরপরের প্রশ্নটা হচ্ছে হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তুমি মনে করো, দ্য পোয়েম ইজ টাইটেলড অ্যান এপ্রিল ডে, অর্থাৎ কেন এই কবিতার টাইটেল এপ্রিল ডে করা হয়েছে। সাজেস্ট অ্যান অল্টারনেটিভ, এরকম একটা তুমি একটা অল্টারনেটিভ দেখাও, বা এরকম আরো একখানা টাইটেল তুমি দাও। দেখো উত্তরটা কি লিখলাম আমি। দ্য পোয়েম ইজ টাইটেলড অ্যান এপ্রিল ডে বিকজ দ্য পোয়েট ডেসক্রাইবস, অর্থাৎ কবি বর্ণনা করেছেন, ডেসক্রাইব মানে বর্ণনা করা, দ্য স্প্রিং সিজন অর্থাৎ বসন্ত ঋতু, অ্যান্ড ইট কামস ইন দ্য মান্থ অফ এপ্রিল ইন আমেরিকা, আমেরিকাতে এটা এপ্রিল মাসেই আসে। আর অল্টারনেটিভ টাইটেল কি হতে পারে, দ্য বিউটি অফ দ্য স্প্রিং, আরেকটা হতে পারে দ্য স্প্রিং ডেও হতে পারে। চলে যাই অ্যাক্টিভিটি 6 এর এতে কি বলেছে দেখি। fill in the blanks with the correct verb forms from those given in brackets। দেখো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, হি ড্যাশ হেয়ার ফর দ্য লাস্ট 2 years, অর্থাৎ 2 বছর আগে থেকে সে এখানে কাজ করছে, ওয়ার্কড আছে, ইজ ওয়ার্কিং আছে, হ্যাজ বিন ওয়ার্কিং আছে। পরিষ্কার আমরা জানি যে কোনো কাজ বেশ কিছু সময় আগে থেকে চলছে, এখনো চলছে, কখন শেষ হবে জানি না, তাহলে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো স্বাভাবিকভাবে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস এর অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে হ্যাজ বা হ্যাভ, তারপরে বিন যোগ হয় এবং ভার্বের শেষে, মূল ভার্বের শেষে আর কি আইএনজি যোগ হয়। তাহলে এখানে আমরা কি করব, হি হ্যাজ বিন ওয়ার্কিং। পরেরটা কি করব, একই রকম ভাবে হ্যাজ বিন ক্রাইং। এর পরেরটা কি আছে, ইট ড্যাশ ফর এ লং টাইম বিফোর উই ওয়েন্ট টু স্কুল, এটা পাস্ট টেন্স বোঝাচ্ছে, তাই আমরা এটা হ্যাড বিন রেইনিং করব, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর পরেরটা কি আছে, দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন, অর্থাৎ ট্রেনের প্যাসেঞ্জার গুলো ড্যাশ ফাস্ট, অর্থাৎ এখানে ঘুমিয়ে পড়ার ব্যাপারটাকে বলা হয়েছে। হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড, যখন অ্যাক্সিডেন্টটা ঘটেছিল, উত্তরটা হবে হ্যাড বিন স্লিপিং। তাহলে এই উত্তরটা আর আলাদাভাবে দেখালাম না, তবু একবার খাতাটা দেখিয়ে দিই আমার, তোমরা একটুখানি দেখে নাও। 1 2 3 4 এইভাবে উত্তরগুলো আমরা করতে পারি। তাহলে চলো এরপরের অ্যাক্টিভিটিতে চলে যাই। এখানে একই রকম ভাবে আছে,
fill in the blanks with either the future continuous tense or future perfect tense। আমরা জানি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব কি? ফিউচার কন্টিনিউয়াস মানে ফিউচার বলতেই শ্যাল বা উইল আসে, তারপরে ফিউচার বলতেই শ্যাল বা উইল আসে, তারপরে মেন ভার্বের সাথে আইএনজি যোগ হয়। শ্যাল বা উইলের পরে বি হবে, যেহেতু কন্টিনিউয়াস টেন্সে বি ভার্ব গুলো বসে, তারপরে ভার্বের শেষে আইএনজি হবে। তাহলে আই সাপোজ ইট এটা কি হবে? ইট রেইন আছে, তাহলে উইল বি রেইনিং। আমি এখানটা লিখে দিয়েছি, তোমরা একটু প্রশ্ন বই থেকে দেখো আর উত্তরগুলো এখান থেকে দেখে নাও। আই সাপোজ ইট উইল বি রেইনিং হোয়েন উই স্টার্ট, যখন আমরা শুরু করেছিলাম। আচ্ছা, এখানে কি আছে? হি ড্যাশ আস নেক্সট উইক, মিট আছে, তাহলে হি উইল বি মিটিং। শি উইল হ্যাভ রিচড জামশেদপুর বাই দেন, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এরপরেরটা কি বলছে? দিস বুক ইজ নট ফ্যাট, আই শ্যাল হ্যাভ রিড, মানে এটাও ফিউচার পারফেক্ট বোঝাচ্ছে, বাই লাঞ্চ টাইম, অর্থাৎ লাঞ্চ টাইমের মধ্যে আমি শেষ করে থাকবো। অ্যাক্টিভিটি 7টা কি আছে আমরা দেখেন। অ্যাক্টিভিটি 7-এ বেশ কিছু মিনিংফুল সেন্টেন্স করতে বলেছে, অর্থাৎ বাক্য রচনা, মেক মিনিংফুল সেন্টেন্স। দেখো, প্রথমটা আছে কি? হারভেস্ট। হারভেস্ট মানে কাটা। এপ্রিল ইজ দ্য টাইম অফ ক্রপ হারভেস্টিং, অর্থাৎ এপ্রিল এমন একটা মাস যখন আমরা শস্য কাটি। টিমিং, টিমিং মানে হচ্ছে পরিপূর্ণ। দ্য পন্ড ইজ টিমিং উইথ ফিশ, অর্থাৎ পুকুরটা মাছে পরিপূর্ণ। থ্রাইভস, থ্রাইভস মানে হচ্ছে পরিপূর্ণতা পাওয়া। দ্য ট্রি থ্রাইভস বাই দ্য রেইন। এরপরে কি আছে? গ্ল্যান্স, গ্ল্যান্স মানে হচ্ছে চকিত দৃষ্টি। দ্য ম্যান গ্ল্যান্সড অ্যাট মি, লোকটা আমার দিকে এক পলক তাকালো বা চকিত দৃষ্টি দিল। এরপরে আছে অ্যাক্টিভিটি 8-এর এ, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80টা শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। অন দ্য চেঞ্জেস, পরিবর্তনের উপরে, দ্যাট ইউ সি, তুমি দেখো, ইন নেচার, প্রকৃতিতে, হোয়েন স্প্রিং কামস, যখন বসন্ত আসে, আফটার উইন্টার, শীতের পরে। দেখো কিভাবে তোমরা লিখবে। দ্য চেঞ্জেস দ্যাট আই সি ইন নেচার হোয়েন স্প্রিং কামস আফটার উইন্টার, তোমরা স্প্রিং সিজন বলেও লিখতে পারো। স্প্রিং ইজ দ্য বেস্ট সিজন টু মি, আমার কাছে স্প্রিং হচ্ছে বেস্ট সিজন অফ অল সিজন, সমস্ত ঋতুর মধ্যে। ইট কামস আফটার দ্য রাফনেস অফ উইন্টার, শীতের প্রচন্ড রুক্ষতার পরে এটা আসে। ইট স্টার্টস, এটা শুরু হয়, ফ্রম দ্য মিডল অফ মার্চ, মার্চের মাঝামাঝিতে শুরু হয়, এন্ড লাস্টস আপ টু মানে টেকে বা টেকসই হয় বা চলে, দ্য মিডল অফ মে, মে মাসের মাঝামাঝি পর্যন্ত। ইট ব্রিংস দ্য বিউটি ইন নেচার, এটা প্রকৃতিতে কি আনে? সৌন্দর্য আনে। এন্ড দ্য স্কাই ইজ ব্লু ইন দিস টাইম, এবং এই সময় কি হয়? আকাশটা পুরো নীল থাকে। দ্য এন্টায়ার বা টোটাল মানে পুরো, এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ, বিকামস ফ্রেশ, এই সময় কি হয়? পুরো পরিবেশটা ফ্রেশ হয়ে যায়, তরতাজা হয়ে যায়। অ্যান্ড কালারফুল, এবং রং বেরঙের হয়ে যায়, রঙিন হয়ে যায়। বাই দ্য নিউ লিভস, কার দ্বারা? নতুন পাতা। অ্যান্ড ফ্লাওয়ার্স, ফুলের দ্বারা। অফ দ্য ট্রিজ, গাছেদের। দ্য কালারফুল বার্ডস, রং বেরঙের পাখিরা, ফ্লাই অ্যাবাউট মানে ওড়ে। অ্যান্ড টুইটার বা চেয়ার, অর্থাৎ কিচিরমিচির করে, ইন দ্য ট্রিজ, গাছে গাছে বা গাছের মধ্যে। দ্য স্মল ক্রিয়েচার্স, ছোট ছোট প্রাণীরা, লাইক বিজ অ্যান্ড বাটারফ্লাইস, মৌমাছি এবং বাটারফ্লাই মানে প্রজাপতি, কাম আউট মানে বেরোয়, অ্যান্ড ফ্লাই এবং ওড়ে, ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার, ফুলে ফুলে। দ্য জেন্টেল অর্থাৎ লাইট ব্রিজ, ব্রিজ মানে মৃদুমন্দ বাতাস, ব্লোজ, ব্লোজ মানে কি? প্রবাহিত হয়। স্প্রিং রিভাইভস, রিভাইভ মানে জীবন ফিরিয়ে দেওয়া বা নতুন রকম ভাবে বেঁচে ওঠা। দ্য নেকড ট্রিজ, নেকড মানে হচ্ছে ফাঁকা যে গাছগুলো, অর্থাৎ পর্ণমোচী বৃক্ষের পাতাগুলো ঝরে যাওয়ার পরে আবার নতুন করে যখন পাতা গজায়, সেইটাকে বলা হচ্ছে। অ্যান্ড মেক্স নেচার অ্যাট্রাকটিভ, এবং প্রকৃতিকে অ্যাট্রাকটিভ মানে কি? আকর্ষণীয় করে তোলে। দ্য টেম্পারেচার ইজ অলসো নর্মাল ইন দিস টাইম, টেম্পারেচার মানে কি? উষ্ণতা, এই সময় উষ্ণতাটাও খুব নর্মাল থাকে। দ্য নাইস ওয়েদার, সুন্দর আবহাওয়া, কিপস আস আমাদেরকে রাখে, অ্যাক্টিভ মানে সক্রিয়, থ্রু আউট দ্য ডে
অর্থাৎ সারাদিন ধরে। তাহলে এই হলো তোমার পুরো প্যাসেজটা, অর্থাৎ স্প্রিং আসলে কেমন ভাবে প্রকৃতি পরিবর্তিত হয়। এরপরে চলে যাচ্ছি 8 এর বি। 8 এর বিতে দেখো কি বলেছে, ইউ হ্যাভ এ সেপারেট রুটিন, তোমার একটা আলাদা বা পৃথক রুটিন আছে অফ ওয়ার্ক, কাজের, ইন দ্য মর্নিং এন্ড ইন দ্য ইভিনিং, সকালে এবং সন্ধ্যায়। রাইট এ পেজ, একটা পেজ লিখতে বলছে ইন ইউর ডায়েরি, তোমার ডায়েরিতে। অন দ্যাট পার্ট, ওই অংশ, অফ দ্য ডে, দিনের, হুইচ ইউ প্রেফার মোর, অর্থাৎ তুমি কোনটাকে বেশি পছন্দ করছো। দেখো কিভাবে লিখতে পারো, আমি এখানে একটা লিখেছি, মাই ডায়েরি মার্চ 20, অর্থাৎ তারিখটা দিতে হবে, কোন সাল দিতে হবে, সঙ্গে কোন দিন লিখছো সেটা দেবে মানডে। দেখো কি লেখা হয়েছে, আই স্পেন্ড মাই হোল ডে, আমি আমার সারাটা দিন কাটাই, ইন এ ফিক্সড রুটিন, একটা ফিক্সড রুটিনের মাধ্যমে। মর্নিং অ্যান্ড ইভিনিং বোথ আর ভেরি ইম্পর্টেন্ট টু মি, সকাল এবং সন্ধ্যা দুটোই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। বিকজ, কারণটা কি, আই ডু মাই অল ইম্পর্টেন্ট ওয়ার্কস ইন দিস টাইম, এই সময় আমি আমার সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকি। এভরিডে, প্রতিটা দিন, মাই ওয়ার্ক স্টার্টস এট 7 AM, আমার সকাল 7টায় কাজটা শুরু হয়, ইন দ্য মর্নিং, সকালে। ইট কন্টিনিউস আপ টু 11 AM, সকাল 11টা পর্যন্ত চলে। অ্যাজ, যেহেতু, আওয়ার স্কুল ইজ ক্লোজড ফর দ্য এইচএস এক্সাম, অর্থাৎ এইচএস এক্সামের জন্য আমার স্কুলটা বন্ধ আছে, এই মুহূর্তে এক্সাম চলছে, তাই এটা বলা হচ্ছে। এটা অন্য কোনো কারণ তোমরা দেবে। আই স্টে দ্য হোল ডে, আমি সারাদিন থাকি, ইন মাই রুম, আমাদের রুমে। আই গো টু প্লে ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য খেলতে যাই, ইন দ্য আফটারনুন, বিকালবেলা। দেন আই হ্যাভ এ অনলাইন ক্লাস, তারপর আমার একটা অনলাইন ক্লাস থাকে, ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা, এট 7 PM, অর্থাৎ 7টার সময়। ইট কন্টিনিউস বা এটা গোজ অন, বারবার কন্টিনিউ না লিখে গোজ, গো অন বা গোজ অন লিখতে পারো, যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই গোজ অন বলছি। গো অন মানে চালিয়ে যাওয়া, টিল 9 PM, 9টা অবধি চলে। দেন আই টেক মাই ডিনার বা আই হ্যাভ মাই ডিনারও আমরা লিখতে পারি, অ্যান্ড গো টু বেড অ্যাট 11 PM, তারপরে আমরা 11টার সময়, আমি আর কি 11টার সময় শুইতে যাই। ব্যাস, হয়ে গেল। খুব সহজে আমরা এইভাবে লিখে দিতে পারি। তাহলে জিনিসটা আমাদের খুব একটা কঠিনও হলো না, খুব সহজে আমরা আমাদের ডায়েরিটা লিখে দিতে পারলাম। তো আমার অষ্টম শ্রেণীর ভাই বোনেরা, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অত্যন্ত উপকারে লাগবে। তো যদি তোমরা সত্যিকারে উপকৃত হও, তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, এবং আগামীতে আরো এইরকম ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থেকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং সেই সঙ্গে বেল আইকনটিকে প্রেস করে নিও। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।